8 তারিখে তাদের পক্ষে শুনানি অন্তে আদালত চার্জ গঠনের ব্যাপারে প্রয়োজনীয় আদেশ দেবেন। বাংলাদেশে গুম খুনের জন্য যদি একজন মানুষেরও বিচার করতে হয় সেটা হবে জিয়াউল হাসান। আমরা আদালতে বলেছি যে গুম খুনের যে মহাকাব্যিক যাত্রা শুরু করেছিল বিগত সরকারের আমলে, সবচাইতে নিষ্ঠুরতম, সবচাইতে কুখ্যাত ব্যক্তি হচ্ছে জিয়াউল হাসান, যার হাতে শত শত মানুষ এরকম গুম হয়েছে এবং নিহত হয়েছে, যার অকাট্য প্রমাণাদি প্রসিকিউশনের হাতে পৌঁছেছে। সুতরাং এইরকম নিষ্ঠুরতম খুনির বিচার এটা জাতির স্বার্থে, মানবতার স্বার্থে এটা করতে হবে, তা নাহলে মানবতা ভুল লুণ্ঠিত হবে। বাংলাদেশের এই বিচারের ব্যবস্থা এবং এই রাষ্ট্র ব্যবস্থার প্রতি মানুষের অনাস্থা চলে আসবে যদি এইরকম নিষ্ঠুরতম খুনির বিচার না হয়। বাংলাদেশে গুম খুনের জন্য যদি একজন মানুষেরও বিচার করতে হয় সেটা হবে জিয়াউল হাসান। সুতরাং তার বিরুদ্ধে এই ধরনের সাক্ষ্য প্রমাণাদি আমরা হাজির করেছি। বিচার শুরুর জন্য আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আমাদের পক্ষ থেকে যেটা করার কথা করা হয়েছে। আসামি পক্ষ একদিনের সময় পেয়েছেন, 8 তারিখে তাদের পক্ষে শুনানি অন্তে আদালত চার্জ গঠনের ব্যাপারে প্রয়োজনীয় আদেশ দেবেন। অভিযোগ যদি গঠন হয় তারপর থেকেই সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং এই বিচার, বাংলাদেশে গুমের বিচার ইনশাআল্লাহ হবে। যত ষড়যন্ত্র হোক, যত ধরনের পরিকল্পনা করা হোক, ইনশাআল্লাহ। দেখুন, আসামি তারা জানে, যারা অপরাধ করেছে তারা তো জানে যে তারা অপরাধ করেছে, তারা চাইবে বিচার যাতে না হয়। সুতরাং বিচারকে পিছিয়ে দেয়া, নানান অজুহাত দেখানো, ভবিষ্যতে আমি এই দরখাস্ত ফাইল করিব, আমি এটা করিব, সেটা করব, সেই কারণে আমাকে সময় দাও, মানে যেটা তার মাথায় আছে সেটার ভিত্তিতে কাল্পনিক পদ্ধতিতে তারা একটা দরখাস্ত করার কথা বলে কোর্টের কাছে টাইম চাচ্ছেন। দিস ওয়ে দ্যাট ওয়ে মামলাকে ড্র্যাগ করার চেষ্টা করছেন। কিন্তু আমাদের আইন সুস্পষ্ট যে এখানে কোনো অ্যাডজর্নমেন্ট কোনো ব্যবস্থাই নেই, আইনটা সেভাবে সুনির্দিষ্ট করা হয়েছে। তা আমরা বুঝতে পারছি যে তারা নানান ধরনের পরিকল্পনা মাধ্যমে বিচারটাকে পিছিয়ে দেওয়ার, বিচারটা যাতে না হয় সেই ধরনের চেষ্টা করবেন। কিন্তু আইনের হাত অনেক লম্বা। ন্যায় বিচারের ব্যাপারে রাষ্ট্র দৃঢ় প্রতিজ্ঞ, প্রসিকিউশন দৃঢ় প্রতিজ্ঞ, আদালত ন্যায় বিচার করার ব্যাপারে দায়বদ্ধ। সুতরাং ইনশাআল্লাহ সকল ষড়যন্ত্র সত্ত্বেও বিচার হবে, ন্যায় বিচার অনুষ্ঠিত হবে।